বন্ধুরা, রাতের ডিনারে তৈরি করে নাও একদম ধাবা স্টাইল একটা থালি রেসিপি। হ্যাঁ বন্ধুরা, আজকে তোমাদের শেয়ার করব বাড়িতেই অতি সহজেই তৈরি করে নিতে পারবে একদম ধাবার মতন খাবার, সেটাও আবার খুবই অল্প সময়ের মধ্যে। তাহলে চলো দেখি এই ধাবা স্টাইল থালিটা কিভাবে তৈরি করব। তো এখানে আমার কাছে ফ্রিজে কিছু সবজি ছিল, যেমন কি একটা বেগুন, টমেটো, অল্প একটু কড়াইশুঁটি, তো সেগুলো আমি নিয়ে নিয়েছি। দেখো, এগুলো ভালো করে ধুয়ে নেওয়ার পরে এখানে, আচ্ছা আমি আজকে এখানে সবুজ বেগুন ব্যবহার করছি। তোমরা চাইলে এখানে যে বেগুনি রঙের বেগুনগুলো হয় সেটিও ব্যবহার করতে পারো। ছোট বেগুন, বড়, যেমন সাইজের আছে বেগুন নিয়ে নিতে পারো। তবে এই সবুজ বেগুনগুলো খেতে কিন্তু দুর্দান্ত হয়, একদম পুরো বাটারের মতন হয়। এটা কোনো দানা হয় না, যার জন্য এই বেগুনগুলো দুর্দান্ত হয়। তো এই সবুজ বেগুন একটা বড় সাইজেরই আমি নিয়ে নিয়েছি, আর এটাকে দেখো এরকম ডুমো ডুমো করে বেগুনটা কেটে নিয়েছি। আর এরপরে অল্প কিছু এই এক মুঠো মতন এখানে কড়াইশুঁটি নিয়ে নিয়েছি, মানে ওই হাফ কাপ মতন কড়াইশুঁটি ছাড়িয়ে নিলাম। আর দুটো মাঝারি সাইজের টমেটো নিয়ে নিয়েছি। টমেটোগুলোকে এইরকমভাবে ডুমো ডুমো করেই কেটে নেব। আর দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। এই পেঁয়াজগুলোকেও আমরা একটু ঝিরি ঝিরি করে কেটে নেব। এরপরে আমাদের লাগবে একটু কাঁচা লঙ্কা। তোমরা একটু বেশি ঝাল যদি খেতে চাও তাহলে আরও 2-3টে কাঁচা লঙ্কাও কুচিয়ে নিতে পারো। আর এখানে 1 ইঞ্চি মতন আদাও কুচি করে নেব। তো এখানে অলমোস্ট আমাদের সব রেডি হয়ে গেছে। আজকে যে রেসিপিটা করছি এটা আমি এই আগারো এলিট হার্ড অ্যানাডাইজ কড়াইটার মধ্যে করছি। আগারো এলাইট এই হার্ড অ্যানাডাইজ কড়াইটা, এটা উইথ লিড পাওয়া যায়, এর সাথে একটা গ্লাস লিড আছে। আর এতে রান্না করা ভীষণ সুবিধা হয়, কারণ এটা রান্না করলে এটা আটকায় না তলায়, খুব সুন্দর রান্না হয় এবং পরিষ্কার করতেও খুব সুবিধা হয়। তো এখানে আমি 2 চামচ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি দেখো। আর এর মধ্যে 1 বড় চামচ রসুন কুচি দিলাম। রসুন কুচিটা একটু ভাজা হয়ে যাওয়ার পরে এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবার পর 1 টিস্পুন এখানে সল্ট মানে নুন দিয়ে দিলাম। আর এবার পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলেই হলুদ গুঁড়ো 1 চামচ, শুকনো লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর প্রায় 1.5 চামচ মতন এখানে ধনের গুঁড়ো দিয়ে দিলাম। এবার এই মশলাটা একটুখানি ভাজা হয়ে যাওয়ার পরে এখানে কড়াইশুঁটিগুলো দিয়ে দেবো। কড়াইশুঁটিগুলো দিয়ে এবার এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে প্রায় 1 কাপ মতন জল দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে কড়াইশুঁটিটা একটু সফট হয়ে যাক। আর দেখো এখন আমাদের লাগবে ধনেপাতা। তো এখানে আমি ধনেপাতা এইভাবেই রেখে দিই। এই যে পেপার ন্যাপকিনগুলো হয় এর মধ্যে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে শুকিয়ে এইভাবে মুড়িয়ে ফ্রিজে একটা প্লাস্টিকের মধ্যে রেখে দিলে অনেক দিন ধরে এই ধনেপাতা কিন্তু ভালো থাকে। তো এই প্রায় 1 মুঠো মতন দেখো এখানে ধনেপাতা নিয়েছি। এই ধনেপাতাগুলো ভালো করে কুচি করে নেব, কারণ এটা আমি ওই যে তন্দুরি রুটি করব তার মধ্যেও লাগবে, আর কিছুটা তরকারিতে দেবো। তো এখানে ধনেপাতাটা কুচি করে নিয়েছি। আর এদিকে দেখো কড়াইশুঁটিগুলো সফট হয়ে গেছে আর মশলাটাও খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে। এবার আমরা বেগুনগুলো দিয়ে দেবো। এখানে বেগুনগুলো দিয়ে এবার এই বেগুনের সাথে মশলাটা ভালো করে মাখিয়ে নিয়ে এবার টমেটো কুচিটাও এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে টমেটো কুচিটা এই বেগুনের সাথে। এরপরে আবার 1/2 কাপ মতন জল দিয়ে ভালো করে মশলার সাথে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার আমরা আবার এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, বেগুনটা সফট হয়ে যাওয়া অবধি। তো যতক্ষণ তরকারিটা সফট হচ্ছে ততক্ষণ আমরা এখানে আটা তৈরি করে নেব। তো এখানে প্রায় 3 কাপ মতন আমি আটা নিয়েছি। আমি ময়দা দিয়ে করব না, তন্দুরি রুটিটা আমি আটা দিয়ে করব, তাই আমি এখানে আটা নিয়ে নিয়েছি। আর এর মধ্যে 1/2 টিস্পুন নুন দিয়ে দিলাম। আর এবার দিয়ে দিচ্ছি দেখো 1 টিস্পুন এখানে বেকিং পাউডার। আর বেকিং পাউডার আর নুন আর 1 চামচ এখানে মিষ্টি দেবে। 1 চামচ মিষ্টি দিয়ে ভালো করে মিশিয়ে নেবার পরে এখানে আমি 2 চামচ মতন টক দই দিয়ে দিচ্ছি। যদি তোমাদের কাছে টক দই না থাকে তাহলে দুধের মধ্যে 1/2 লেবুর রস গুলে দিয়ে সেটাও তোমরা এখানে দিতে পারো। এবার এটাকে ভালো করে মিক্স করে নিয়ে
তারপরে অল্প অল্প করে জল দিয়ে আটা মেখে নিতে হবে। আটাটা খুব বেশি শক্ত করে মাখবে না, একটু সফট একটু নরম আটা মাখতে হবে, খুব বেশি হার্ড করে আটা মাখবে না। তো এরকম সফট আটা মেখে এবার এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণ। এদিকে দেখো তরকারিটা অলমোস্ট আমাদের কমপ্লিট হয়ে এসছে, কারণ বেগুন সফট হয়ে গেছে। আর এই গ্রিন বেগুনগুলো এতই বাটারি বেগুন হয়, মানে এতই নরম আর সফট হয় যে বেশি সময়ও লাগে না তৈরি হতে, ঝট করেই তৈরি হয়ে যায়। তো এবার ওপর থেকে দেখো আমি এই কাঁচা লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচিটা দিয়ে দিলাম, আর 1 চামচ কসুরি মেথি দিলাম। দিয়ে এবার একটু মিশিয়ে নেবার পরে ধনেপাতা কুচিগুলো এখানে দিয়ে দিলাম। এবার এই তরকারিটার সাথে ভালো করে এটাকে দেখো মিক্স করে নিয়েছি। আর এবার তরকারিটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তো এটা ঢাকা দিয়ে আমি সরিয়ে নেব। আর চলো এবার তন্দুরি রুটিগুলো এখানে তৈরি করে নেব। তো এখানে ছোট ছোট সাইজের এইভাবে রুটিগুলো তৈরি করতে হবে। তো একদম ছোট যেমন লুচি হয় সেই সাইজের করবে, কিন্তু একটু মোটা করে বেলতে হবে। তো রুটির সাইজের লেচি নিয়ে নেবে আর সেগুলোকে একটু এইরকমভাবে লুচির সাইজে বেলতে হবে, একটু মোটা করে। এগুলো এইভাবে বেলে নেওয়ার পরে এবার একটু জল লাগিয়ে নেবো আমি প্রত্যেকটা রুটিতে। ভালো করে জল লাগাবে, না হলে কিন্তু যখন আমরা সেঁকতে যাব তখন কিন্তু খুলে পড়ে যাওয়ার ভয় থাকবে। তাই ভালো করে একটুখানি জল লাগিয়ে জলের দিকটা উল্টে এইভাবে চাটুতে দিয়ে দেবে। চাটুটা আগে থেকে হালকা করে একটু গরম করে নেবে। এবার উপর থেকে ধনেপাতা এইভাবে দিয়ে দিতে পারো, হাত দিয়ে হালকা করে একটু প্রেস করে দেবে, তো এগুলো আটকে যায় খুব সুন্দরভাবে। আর অল্প একটুখানি কালো জিরেও ওপর থেকে এইভাবে ছড়িয়ে দিয়ে হালকা করে হাত দিয়ে একটু প্রেস করে দেবে, কিংবা কোনো চামচ দিয়েও হালকা করে প্রেস করে দিতে পারো। আর অথবা তোমরা বেলার সময়ও এই ধনেপাতা আর কালো জিরাটা দিয়ে হালকা করে বেলে নিতে পারো। তো এইভাবে দেখো এটা হয়ে গেলে ঢাকা দিয়ে রাখবে, কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবে, দেখবে ফুলে উঠেছে। যখন এটা ফুলে উঠবে একটু, তখন চাটুটা উল্টে নিয়ে এইভাবে আমাদের সেঁকে নিতে হবে আগুনে দিয়ে। তো এইভাবে আগুনে উল্টে দেবে চাটুটা। আর জল দেখো ভালো করে লাগালে তাহলে কিন্তু খুলে পড়ে যাওয়ার ভয় থাকবে না, আর খুব সুন্দরভাবে এই রুটি কিন্তু সেঁকা হবে। আর এক পিঠটা ঢাকা দিয়ে সেঁকবে আর অপর পিঠটা এইভাবে আগুনে উল্টে ধরে সেঁকে নিতে হবে। তো দেখো এখানে তন্দুরি রুটিগুলো আমাদের রেডি হয়ে গেছে। ওপর থেকে একটু ঘি অথবা বাটার এইভাবে বুলিয়ে দেবে। তো আমি এখানে একটু ঘি লাগিয়ে দিচ্ছি, এটা খুব দারুণ লাগে খেতে, দুর্দান্ত খেতে হয়। তো এইভাবে দেখো কিছুক্ষণ রাখা থাকলে এর কালারটাও পুরো চেঞ্জ হয়ে এরকম হয়ে যায়, আর দেখতে কত টেম্পটিং আর কত সুন্দর লাগছে। তো ব্যাস এইভাবে ধাবা স্টাইলে রাতের ডিনারটা তৈরি করে নিতে পারো বন্ধুরা। এরকম ছোট ছোট তন্দুরি রুটি বানিয়ে নিলে, আর সঙ্গে বেগুনের তরকারিটা, এটা দুর্দান্ত লাগে খেতে। এইভাবে বেগুনের তরকারি আর সঙ্গে একটুখানি ওই যে স্যালাড হয়, পেঁয়াজের যে স্যালাড, ওটা তোমরা সার্ভ করতে পারো। পেঁয়াজের স্যালাডটা তৈরি করার জন্য পেঁয়াজ গোল গোল চাকা চাকা করে কেটে নিয়ে পেঁয়াজগুলো ছাড়িয়ে নেবে, একটুখানি ভিনিগার, একটুখানি নুন আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে রাখলেই পেঁয়াজের স্যালাড একদম ধাবা স্টাইলে তৈরি হয়ে যায়। তো রাতের ডিনারে এইরকম ধাবা স্টাইল রেসিপি অবশ্যই ট্রাই করতে পারো। আর গরম গরম এই তন্দুরি রুটিগুলো কিন্তু দুর্দান্ত লাগে খেতে। অবশ্যই ট্রাই করে দেখো আজকের এই রেসিপিটি। আর রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে।